আসসালামু আলাইকুম। 1980 স্কোয়ার ফিটের 4 বেডের একটি ফ্ল্যাট দেখাবো আজকে। G+12 অর্থাৎ 13 তলা একটা বিল্ডিং, যেখানে প্রত্যেকটা ফ্লোরে 3টা করে ইউনিট। আমি ঠিক এই মুহূর্তে যে কমন যে স্টেয়ারটা আছে, কমন স্টেয়ারে দাঁড়িয়ে আছি। রেগুলার স্টেয়ার দিয়ে উঠে হাতের বাম সাইডেই আপনার এখানে কার্গো লিফট এবং ঠিক সামনেই প্যাসেঞ্জার লিফট। হাতের ডান সাইডেই পড়বে একটি ফ্ল্যাট এবং হাতের বাম সাইডেই পড়বে 2টা ফ্ল্যাট। এবং এটা হচ্ছে আমাদের কমন যে লবি, সেই লবিটা সমান 1980 স্কোয়ার ফিটের 3টা ফ্ল্যাট, প্রত্যেকটা ফ্লোরে অবস্থিত। G+12 অর্থাৎ 13 তলা একটি বিল্ডিং এবং প্রত্যেকটা ফ্ল্যাটের এগেনস্টে একটি করে পার্কিং থাকবে বেসমেন্ট সহ যদি এটা দেওয়া হয় তাহলে এটা 14 তলা একটি বিল্ডিং। তো আমি যে কোনো একটা ফ্ল্যাট আপনাদেরকে দেখাই। আমি প্রশস্ত লবি দিয়ে আমি একটি ফ্ল্যাটের ভিতরে ঢুকছি। এটা হচ্ছে রেগুলার স্টেয়ার দিয়ে ঢোকার পরেই প্রথমে যে স্পেসটা হবে এটা হচ্ছে ড্রয়িং স্পেস। বিল্ডিংটা আন্ডার কনস্ট্রাকশন, গাঁথনির কাজ প্রত্যেকটা ফ্লোরে শেষ হয়ে গেছে। ড্রয়িং স্পেস দিয়ে একটু সামনে গেলে হাতের বাম সাইডে এটা কমন বাথরুম। এবং ঠিক সামনেই ডাইনিং স্পেস। আমি যদি আমার পিছন সাইডটা আরেকবার দেখাই, অর্থাৎ এটা হচ্ছে রেগুলার স্টেয়ার, এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকেই এখানে ড্রয়িং স্পেস থেকে একটু সামনে আসলে হাতের বাম সাইডে পড়বে কমন বাথরুম এবং ঠিক এই জায়গাটা হচ্ছে ডাইনিং স্পেস। সো এই মুহূর্তে যে রুম ডেকোরেশন আছে, কেউ যদি চান রুম ডেকোরেশনগুলো চেঞ্জ করবেন, জাস্ট বাইরের আউটলুকগুলো ঠিক রেখে রুম অ্যারেঞ্জমেন্ট যদি আপনি রিঅ্যারেঞ্জমেন্ট করতে চান সেটা পসিবল। যেহেতু এখনও আমার প্লাস্টার হয় নাই বা ইলেকট্রিকের কাজ হয় নাই, সো এই মুহূর্তে যদি আপনি রিঅ্যারেঞ্জমেন্ট করতে চান সেটা খুবই সম্ভব। সো এখান থেকেই বাকি রুমগুলোর অ্যারেঞ্জমেন্ট আমি দেখাবো। আমার হাতের ডান সাইডে পড়বে কিচেন এবং কিচেনটা কিন্তু যথেষ্ট বড় এবং এটার সাথে একটি বারান্দাও আছে। কিচেনের সাথে একটা বারান্দা আসলে অনেক সুবিধাই বহন করে। সো সেই কথা চিন্তা করে এখানে একটা বারান্দার পোর্শন রাখা হয়েছে এবং এই ফুল স্পেসটা হচ্ছে কিচেন। যথেষ্ট প্রশস্ত একটি কিচেন। আমি আবারও ডাইনিং স্পেসে চলে আসলাম। কিচেনের ঠিক পাশেই এখানে 3rd বেড। এটার সাথে কিন্তু অ্যাটাচ একটি বাথরুম পাচ্ছেন আপনি এবং অ্যাটাচ বারান্দা। এবং একটু খেয়াল করবেন, আমাদের এখানের গাঁথনির ইটগুলা কিন্তু রেগুলার হাতে কাটা যে ইট, সেই ইটগুলো না, এটা হচ্ছে মেশিনে কাটা ইট। এটা হচ্ছে শেয়ারের একটি প্রজেক্ট। সো এখানের প্রত্যেকটা মালামাল খুবই বিচার বিবেচনা করে এবং সর্বোচ্চ ভালো মালামালটা ইউজ করা হয়েছে। এই রুমের সাথে একটা বারান্দা, প্রশস্ত বারান্দা। 14 ফিট বাই 12 ফিট সাইজের একটা রুম, যেটার সাথে একটা বারান্দা এবং একটা বাথরুম থাকবে। সো আমি এই রুম থেকে বের হয়ে আমি আবারও ডাইনিং স্পেসে চলে আসলাম। এটা ডাইনিং স্পেস। এখানে 14 বাই 12 ফিটের আরেকটি রুম এবং এটার সাথেও কিন্তু অ্যাটাচ বাথরুম এবং বারান্দা। এটা অ্যাটাচ বাথরুম। এবং তার সাথেই বারান্দা থাকবে একটা এবং এই বারান্দা কিন্তু যথেষ্ট প্রশস্ত একটি বারান্দা।
আমি আবারও ডাইনিং স্পেসে চলে আসলাম। ডাইনিং স্পেসের সাথে তিনটা রুম না, 4টা রুম এবং কিচেনের যে ফ্রন্ট ডোরগুলো, সেই ডোরগুলো কিন্তু ডাইনিং স্পেসের সাথেই সবগুলো, এবং ঠিক সামনে হচ্ছে এখানে ড্রয়িং স্পেস। এই স্পেসটা পুরোটাই আলাদা। এখান থেকে আসার পরেই এই স্পেসে আসলে আপনি আপনার রুম ম্যানেজমেন্টগুলো সবগুলো আপনার নজরে পড়বে আর কি। সো আমরা এই রুমটাই ছিলাম। আমরা এখন মাঝের যে রুমটা আছে এই রুমটায় প্রবেশ করব। এই রুমের সাথে আসলে বারান্দা নাই, এই রুমটার সাথে বারান্দা এবং বাথরুম দুইটাই নাই। এই একটা রুম যেটার সাথে বারান্দা এবং বাথরুম নাই। পাশের যে রুমটা সেই রুমটার সাথেও কিন্তু বারান্দা এবং বাথরুম আছে। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম এবং এটার সামনে বারান্দা। 12 ফিট বাই 14 ফিট সাইজের আরেকটা রুম। টোটাল 4টা রুম। 4টা রুমের ডিস্ট্রিবিউশনটা আমি আপনাদেরকে একটু দেখাই দিয়ে দিই। আমি যদি মেইন এন্ট্রেন্স দিয়ে ড্রয়িং রুম ক্রস করে ডাইনিং স্পেসে আসি, আমার হাতের ডান সাইডেই পড়বে হচ্ছে কিচেন। এটা কিচেন, একটা রুম, অ্যাটাচ বাথরুম এবং বারান্দা। পাশে একটা রুম, অ্যাটাচ বাথরুম এবং বারান্দা, সেকেন্ড রুম। থার্ড রুমটা যেটার সাথে বারান্দা এবং বাথরুম কোনোটাই নেই, এটা কমন বাথরুমটা ইউজ করতে হবে এই রুমের সাথে। এবং ফোর্থ যে রুমটা, ফোর্থ রুমের সাথেও কিন্তু অ্যাটাচ বাথরুম এবং বারান্দা। 4টা আলাদা বেডরুম, ড্রয়িং স্পেস আলাদা এবং ডাইনিং স্পেস আলাদা। 4টা বাথরুম, 4টা বারান্দা, কিচেনের সাথে একটি বারান্দা। টোটাল একটি কমপ্লিট প্যাকেজ, 1980 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। সো আগ্রহী যদি কেউ থাকেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে। এটা শেয়ারের বিল্ডিং। সো আপনি যদি এই মুহূর্তে এই ফ্ল্যাটটা নিতে চান, সেক্ষেত্রে আপনাকে শেয়ার মূল্য এবং এ যাবৎ যে কনস্ট্রাকশন কস্ট আছে সেইগুলো পরিশোধ করে আপনাকে ফ্ল্যাটটা নিতে হবে। সেটা আমি আসলে ভিডিওতে বলতে চাচ্ছি না, কারণ এটা অনেক ব্যাপার থাকে। আপনারা কেউ আগ্রহী থাকলে আমাকে ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অথবা বাই ফোনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।